টুইটি যাবি না? ওই দেখো রেডি হয়ে গেছে ও। এখন তো টুইটির নতুন বেল্ট, বাবা দারুণ প্রমোশন হয়ে গেছে তাই না টুইটি? ডাবল প্রমোশন হলে বেশি ভালো হতো। তারপরে এরপরে গ্রিন বেল্ট হয়ে যেতাম। এটা আমার দুটো লেভেল আছে। তোর তো দুটো লেভেল আছে। তোর তো এইরকম কত বেল্ট আছে, একদিন খুলে দেখাস। হ্যাঁ ঠিক আছে। অনেক কতগুলো বেল্ট তুই ইউএসএ তে গিয়েও কালেক্ট করেছিলিস, অ্যাচিভ করেছিলিস, কালেক্ট না অ্যাচিভ করেছিলিস তাই না? হ্যাঁ এই কিটো পরে চলে যা, আবার ইয়ে জুতো পরে চলে যা, আবার ভ্যারাইটি জুতো বের করছে, কায়দার ছাড়া অন্ধকার। চলো টাটা, বাই বাই। তাড়াতাড়ি চলে আসবি, বেশিক্ষণ খেলা করবি না, বাংলা ক্লাস আছে কিন্তু ওর পরে। টাটা। প্রান্তিক গেছে অফিসে, প্রান্তিক এখনো ফেরেনি, প্রান্তিক ফিরুক আর ফিরলে একসাথে চা খাওয়া যাবে। বাট চা খাওয়ার টাইম হয়নি। বাট আজকাল দেখেছো কি তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে, যেন শীতকাল পড়ে গেছে। শীতকালে যেমন 4:30 5টা বাজলে অন্ধকার হয়ে যায়, এখন 5:30টাও বাজেনি, অন্ধকার হয়ে গেছে। আর বাচ্চারা ক্যারাটে ক্লাসে যাওয়ার আগে এখানে খেলতে শুরু করে দিয়েছে। ওরে বাবা, টুইটির না বাজিগুলোও কিনতে যেতে হবে জানো তো, এখানে সব বাচ্চারা এখন খেলছে। যাই হোক, একটা খেলার সুযোগ পেয়েছে, খেলবে না বলো? আমি বারান্দাতে না আর কোনো লাইট লাগাইনি, কালকে ওই বাল্বের মতো লাইটটা নিয়ে এসে আমি এখানে লাগিয়েছিলাম। প্রান্তিক বলছে ভাল লাগছে না, একটা বারান্দা যে একটা স্নিগ্ধ ব্যাপার আছে এই ছোট্ট টুনি লাইটটা লাগাতে, ওইটা নষ্ট হয়ে যাচ্ছে ভিউটা, তো তুমি ওটা বেডরুমে লাগিয়ে দাও। সেই জন্য আমরা ওটা কেমন বেডরুমে লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু ইনস্টাগ্রাম আনইনস্টল করে দেবো, তুমি বিশ্বাস করবে না, পরপর 10-12টা দেখেছি, সবাই এত বড় বড় গিফট পেয়েছে। এয়ারফায়ার ক্যামেরা, তুমি জানো ক্যাননের ক্যামেরা গিফট পেয়েছে, আর তুমি কি নিয়ে এলে? একখানা বাক্স, দ্যাটস ইট। বড় গাড়ি নিয়ে যাওয়ার লাভ কি হলো? ও ভগবান, শুধু সুইট বক্স ব্যাস। বললাম আমরা হেলথ কনসিয়াস, এইসব খাই না, এর জায়গাটা তো ভালো কিছু গিফট দিতে পারতো, শুধু মিষ্টির বাক্স। এটা বেশ দুইটি খুশি হবে। আমি ইন্ডিয়াতে আগে যে কোম্পানিতে ছিলাম সেখানে ঘড়ি, টি শার্ট আর একটা লাড্ডুর বাক্স তাও পেতাম। মানে কি বিচ্ছিরি কোনো, আর এত বছর তো বাইরে ছিলাম, দেওয়ালি গিফট বলে কিছু পেতাম না। আর এখানে দেখো কিছুই না, শুধু মিষ্টির বাক্স। যাই হোক, সব তুমি শোনো, লোকে যা পেয়েছে না ওটা দেখার পর এটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মানুষের চাহিদা তো বাড়তে থাকে না, এটা দেখার মানে তোমাকে আমি রিল গুলো দেখাচ্ছি, আমি দীপান্বিতার গ্রুপে আমি পাঠিয়েছি, আমি যে খোঁজ লাগা এগুলো কোন কোম্পানি আমি জয়েন করবো। কি কি গিফট পেয়েছে তুমি ভাবো, মেট্রোতে সব ট্রলি ব্যাগ টানতে টানতে নিয়ে যাচ্ছে, এত গিফট পেয়েছে। কেউ আবার বলছে কি মেট্রোতে নিয়ে যেতে খুব অসুবিধা হয়েছে, বললো আমার না উবেরে করে যেতে অনেক খরচা হয়ে গেছে। তুমি ভাবো, এদের উবেরে ভাড়া দিতে হয়েছে বলে এদের গায়ে লাগছে, আর আমাদের দিলই না কিছু ছাতার মাথা। তাও যদি এত ঠিক আছে দিওয়ালিতে না দিই, কালী দুর্গাপুজোতে তো দিতে পারতো বলো, ছাতা মাথা আমরা কিছুই পাই না, আমরা শুধু দেখেই যাই। আমি বানাবো ডিনার, আর ডিনারে একটা দারুণ চিকেন রেসিপি শেয়ার করবো, আর তার সাথে থাকবে একটা ফ্রাইড রাইসের রেসিপি। তো আগে আমি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। যা যা লাগবে, প্রথমে চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করতে হবে, আর ম্যারিনেট করবার জন্য জারের মধ্যে প্রথমে আমি 2টো লঙ্কা অ্যাড করব। লঙ্কাটা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী অ্যাড করবে, যে যেরকম ঝাল খাওয়াটা পছন্দ করো। আর এখানে অ্যাড করব একটুখানি আদাটাকে আমি ধুয়ে একটু ছোট করে কেটে রেখেছিলাম যাতে পেস্টটা সুন্দরভাবে হয়ে যায়। এখানে আমি আদার পরে অ্যাড করব একটু বেশি পরিমাণে রসুনটাকে অ্যাড করে দিলাম। তার সাথে দেবো 2টো লঙ্কা, আমরা যেহেতু বেশি ঝাল খাই না সেই জন্য 2টো লঙ্কা এনাফ। এই চিকেনটার জন্য আমি কিছু বোনলেস পিসও নিয়েছি, আবার উইথ বোন পিসও নিয়েছি। তোমরা চাইলে শুধু বোনলেস পিসও নিতে পারো। আর পিসগুলো না খুব ছোট করবে না, এরকম সাইজের করবে, না হলে না পুরো ড্রাই হয়ে যাবে। তো এইটা ম্যারিনেট করবার জন্য সর্বপ্রথম আমি এর মধ্যে অ্যাড করব লেবুর রস, তার মধ্যে অ্যাড করছি আমি ব্ল্যাক পেপার, 1 চামচের একটু বেশি আমি ব্ল্যাক পেপার অ্যাড করলাম। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে এটা ম্যারিনেট করে নিয়েছি। মশলাগুলো মাখানোর পর আমি এখান থেকে 1 চামচ মতো সয়া সস আমি এর মধ্যে দিয়ে এটাকেও ভালো করে ম্যারিনেট করে নেবো। আর খুব সাবধানে, কারণ এইটার মধ্যে কিন্তু লঙ্কা বাটা আছে, হাত কিন্তু জ্বলে যেতে পারে, সুতরাং গ্লাভস কিংবা স্পুনের সাহায্যেই কিন্তু এটাকে
ভালো করে ম্যারিনেট করে নেবে। এভাবে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এভাবে রেখে দেবে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আবার একটা ম্যারিনেশন করব, সেই জন্য একটু বড় পাত্রে শিফট করে নিলাম। এর মধ্যে তোমরা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, বাট আমি কর্নফ্লাওয়ার খাওয়াটা খুব একটা পছন্দ করি না, সেই জন্য একটুখানি আমি আটা অ্যাড করলাম। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা ডিম। ভালো করে এগুলোকে মিক্স করে নেব। আর খেয়াল রাখবে আটা বা কর্নফ্লাওয়ারের পরিমাণটা যাতে বেশি না হয়। বেশি মোটা কোটিং হলে কিন্তু খুব একটা ভালো লাগে না, সেই জন্য একটা পাতলা কোটিং এর জন্য অল্প করেই আটা বা কর্নফ্লাওয়ার অ্যাড করবে। এইভাবে ম্যারিনেট করার পর এটাকে তোমরা ডিপ অয়েলে ফ্রাই করতে পারো, বাট আমি তো ডিপ অয়েলে ফ্রাই করব না, এটাকে আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করব। সেই জন্য আমি একটা ওভেন প্রুফ বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেবো। এয়ার ফ্রায়ারে দিয়ে আমি ওভেনে এয়ার ফ্রায়ারে যে অপশনটা আছে সেটাকে অন করে দিচ্ছি, মানে 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের জন্য দেব। আর এখানে আমি সমস্ত ভেজিটেবল কাট করে নিয়েছি। প্রথমেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু রসুন, অনেকটা পরিমাণে রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, আর অ্যাড করব হচ্ছে আদা কুচি। তোমরা পারলে যতটা সম্ভব ফাইনলি চপ করবে আর এটাকে ভালো করে হাই ফ্লেমে কিন্তু ফ্রাই করবে যতক্ষণ না কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। ওভেন থেকে বের করে নিচ্ছি, 15 মিনিটস হয়ে গেছে। আর দেখো চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু আরেকটু সময় রেখেও ফ্রাই করে নিতে পারো। এরপর আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করব। যতটা গ্রেভির প্রয়োজন ঠিক ততটাই আমি গরম জল অ্যাড করেছি। আর এটা কিন্তু বেশি গ্রেভি ভালো লাগে না। এটার মধ্যে আমি একটুখানি জলের মধ্যে আটা গুলে নিয়েছি, সয়া সস দিয়েছি 1 চামচের মতন, টমেটো কেচাপ দিয়েছি 3 ড্রপসের মতন, আর এর মধ্যে অ্যাড করেছি রেড চিলি সস একটুখানি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভেজিটেবলের সাথে। এরপর ভেজে রাখা চিকেনগুলোকে আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি। আর ব্যাস সবকিছুকে একসাথে শুধু টস করে নেবো। এখন যা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না, কি বলবো। আর আমার জাস্ট মাউথ ওয়াটারিং হচ্ছে। ভীষণ ভালো খেতে হয়েছিল। এটা বোনলেস চিকেন দিয়েও কিন্তু বেশ ভালো হবে, আমি তোমাদের আগেই বলেছি। তোমাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে এই টাইমে একটু স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কেল করে নিতে পারো, বাট আমার কাছে ছিল না তাই আমি হোয়াইট সেসেমি সিডটা স্প্রিঙ্কেল করে নিলাম। চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি রান্না করব রাইসটা। একটুখানি অলিভ অয়েল দিয়ে ওর মধ্যে অনিয়ন, গার্লিক আর একটুখানি ক্যারেট আমি ফ্রাই করে নিচ্ছি। যতটা সম্ভব ছোট ছোট পিস করে আমি কাট করে নিয়েছি, ভালো করে ফ্রাই করে নিয়েছি। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো গ্রিন পিস। গ্রিন পিসগুলো ফ্রোজেন যেহেতু সেই জন্য আমি জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম ভিনিগার জলে, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এর মধ্যে একটু চিলি অয়েল অ্যাড করছি, খুব সামান্য পরিমাণে, বেশি দিলে কিন্তু খুব স্পাইসি হয়ে যাবে। ভালো করে মিক্স করে আমি বাসমতি চালের রাইসটাকে অ্যাড করে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো সল্ট এবং ব্ল্যাক পেপার অ্যাড করে দিয়ে জাস্ট মিক্স করা, ব্যাস চিকেন আর রাইস একদম রেডি। ছুটি পড়ে গেছে আর এটা হচ্ছে স্পেশাল। এটি এসে ঘুমিয়েছে, দেখো চোখ মুখ ফুলে গেছে। দেখ খেতে ভালো হয়েছে কিনা। তোর ফেভারিট স্পুন লাগবে? কি কাঠের স্পুন দেবো না প্লাস্টিকের স্পুন দেবো না স্টিলের স্পুন দেবো? ঘুমিয়েই যাচ্ছিস কখন থেকে বলছি তুই একটু ওঠ ওঠ। আচ্ছা আমি চিকেন, এই পেপার চিকেনটা একবার অন্তত ট্রাই করে দেখো। ইন্দো চাইনিজ রান্না, আর এটার মধ্যে তোমার যেমন সয়া সস পড়েছে চাইনিজ হয়ে গেছে, আর আমাদের ইন্ডিয়ান স্টাইলে পেপার এবং গার্লিকের পরিমাণটা বেশি রয়েছে, ভীষণ টেস্টি হয়। তার সাথে এরকম একটা গার্লিক রাইস। আর আমার কাছে না স্প্রিং অনিয়ন ছিল না, যদি স্প্রিং অনিয়ন থাকতো না এটা আরো বেশি টেস্টি লাগতো। কি টুইটি টেস্ট করে বল। টুইটি পা তুলে দিয়েছে, কি হয়েছে? লাইটে পোকা ঘোরাচ্ছে। এই যে স্পুন দিয়েছিস, এই যে স্পুন তোর একটু রাইসটা খেয়ে বল আর এইদিকে চিকেনটা খেয়ে বল কেমন হয়েছে। আমিও কিন্তু একবার একটু শুরু করি। ড্যাডিটা ঠান্ডা হয়ে গেল, ড্যাডির ফোন এসে গেছে। ও চিকেনটা এখন চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনটা জাস্ট অসম। তুই যে খেয়ে দেখ চিকেনটা কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে। চিকেনটা না একটু ঝাল হয়ে গেছে, ঝাল হয়ে গেছে না। লঙ্কা বললাম না, লঙ্কা প্লাস পেপার একটু বুঝে দিতে হবে, বাট ঝাল হয়েছে বলে কিন্তু আরো বেশি টেস্টি লাগছে, তাই না? দেখি ড্যাডি খাপ খেয়ে বলুক, তাই না? খেয়ে রিভিউ দাও। কানে ফোন দিয়ে খাচ্ছি। কেমন হয়েছে চিকেনটা? কি ভালো হয়েছে না?
লাভলি হয়েছে, লাভলি। বিটি আর কোনো কথা বলছে না, টপা টপ মুখে ঘুরে যাচ্ছে। ঠান্ডা ভোরের দিকে হচ্ছে। ডিনার করা হয়ে গেছে আর আমি বসে বসে একটু মোবাইল দেখছিলাম, তারপর একটু দিদির মেয়ের সাথে একটু ভিডিও কল করে কথা টথা বলছিলাম। আর এখন কি তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় না, ওই সন্ধেবেলা বলছিলাম না, এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেলে বিরক্তও লাগে। সন্ধেটা অনেক বড় মনে হয়, কিন্তু কাজের ঠেলায় কখন যে রাত হয়ে যাবে বুঝতে পারি না। যাই হোক, এখন আমি ঘুমাবো, ব্রাশ টাশ করে আসি, ফ্রেশ হবো, কারণ কালকে আবার টুইটির পড়তে নিয়ে যাওয়াতে হবে, গিটার ক্লাস আছে, অ্যাবাকাস ক্লাস আছে, সেজন্য যথারীতি আমার সকালে না ভোরবেলা উঠতে হবে না, বাট সকালে উঠতে হবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।